মসজিদে প্রবেশ করার সময় থাকলে 2 রাকাত সুন্নাত না পড়ে বসে গেলে গুনাহ হবে কিনা? মসজিদে প্রবেশ করার পর যদি সালাত পড়ার সুযোগ থাকে, পরিবেশ থাকে, সময় থাকে, তাহলে আপনি 2 রাকাত নামাজ পড়ে বসবেন। এই বসাটা ওয়াজিব। এই নামাজ পড়াটা তাহিয়াতুল মসজিদ যেটাকে আমরা বলি, বা দুখুল মসজিদ, একই কথা। এই দুখুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ, মসজিদের সম্মানার্থে ঢোকার পরেই 2 রাকাত নামাজ পড়ে বসা, এটা কি ওয়াজিব, যেটা তরক করলে ডাইরেক্ট বসে গেলে গুনাহ হবে, নাকি এটা সুন্নাত? এটা নিয়ে ফোকাহ ইকরামের মধ্যে মত পার্থক্য আছে। এই হাদিসকে বুঝার ক্ষেত্রে অ্যানালাইসিস করে, গবেষণা করে, এটা থেকে মাসআলা উত্তোলনের ক্ষেত্রে ফোকাহ ইকরামের মত পার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো, আমাদের দেশে উলামা ইকরাম যে হানাফি মাযহাব আছে, আমাদের দেশে হানাফি মাযহাব এবং গোটা দুনিয়াতে হানাফি মাযহাব অনুযায়ী এটা ওয়াজিব না, এটা পড়লে অফুরন্ত সওয়াব হবে, অনেক ভালো কাজ, কিন্তু কেউ বসে গেলে গুনাহগার হবে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস, সেই হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পারি এটাকে উড়িয়ে দেওয়ার মতো আমল নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস আও ফালা ইয়াকউদ হাত্তা ইয়ারকা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়া ছাড়া, মসজিদে ঢোকার পর তাহিয়াতুল মসজিদ পড়া ছাড়া যেন সে না বসে। মসজিদে ঢুকলে নামাজ পড়েই যেন কি করে? বসে। অনেক উলামা ইকরাম বলছেন চেয়ারে কেউ বসলে সেটা এক্সেপশন, আবার অনেকে বলছেন না, চেয়ারে বসলেও বসা, 2 রাকাত পড়ে তারপরে কি করবে? বসবে। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যেন না পড়ে, ওই 2 রাকাত নামাজ না পড়ে যেন না বসে। অতএব এটাকে গুরুত্ব দেওয়া উচিত। আমাদের সমাজে কোনো গুরুত্ব আমরা এটাকে দেই না, এটা খুব গুরুত্বের সাথে দেখা উচিত। শুধু তাই নয়, একবার নয়, একাধিকবার এরকম হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে একজন ঢুকেছে, বসে গেছে, পট করে ঢুকে নবীজি দাঁড় করায় দিয়েছেন, বলছেন তুমি 2 রাকাত নামাজ পড়ছো মসজিদে ঢোকার? বলেন না, পড়ি নেই। বলে দাঁড়াও, ওই 2 রাকাত পড়ো, তারপরে বসো। কত গুরুত্বপূর্ণ হলে এটা করেন। আর আমাদের সমাজে এটার কোনো গুরুত্ব তেমন। মসজিদে ঢুকছেন, 2 রাকাত নামাজ পড়বেন, তারপরে এবার আপনি বসেন, অসুবিধা নেই। আর যদি আপনি না বসেন, ডাইরেক্ট নামাজ শুরু হয়ে গেছে ফরজ জামাত, তাহলে তো কোনো কথা নাই, আর ওইটা পড়া লাগবে না।